স্নেহ ছাত্রছাত্রী, আমি দীপান্বিতা ম্যাডাম। আমার ইউটিউব চ্যানেল দীপাস টিচিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা জানো ক্লাস 12 সেমিস্টার 3 এর জন্য ভারতের খনিজ সম্পদ এই চ্যাপ্টার থেকে এমসিকিউ আলোচনা চলছে। এর আগে কিন্তু প্রাকৃতিক ভূগোল, মানবীয় ভূগোল শেষ হয়ে গেছে এবং ভারতের ভূগোলও বেশ কয়েকটি অধ্যায় শেষ হয়েছে। ভারতের খনিজ ও শক্তি সম্পদ থেকে আগে 71টি এমসিকিউ হয়েছে। আজকে 72 থেকে আলোচনা করব এবং শূন্যস্থান পূরণ আলোচনা করব। তো আর কথা না বাড়িয়ে শুরু করি প্রথম প্রশ্নে যাওয়ার আগে বলবো, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবে। পৃথিবীর বৃহত্তম সৌর কুকার স্থাপিত হয়েছে। 4টে করে অপশন থাকে, তোমরা জানো। সঠিক উত্তর পৃথিবীর বৃহত্তম সৌর কুকার আমাদের ভারতের মধ্যেই, মাউন্ট আবুতে। পৃথিবীর বৃহত্তম সৌর বাষ্প রান্না ব্যবস্থা স্থাপিত হয়েছে কোথায়? এগুলো কিন্তু সব পৃথিবীর, তিরুমালাতে। ভারত তথা পৃথিবীর বৃহত্তম সোলার পার্ক কোনটি? খুব গুরুত্বপূর্ণ, একদম স্টার দিয়ে রাখো, ভাদলা সোলার পার্ক। সৌরশক্তি উৎপাদনে ভারতের সর্বশ্রেষ্ঠ রাজ্য কোনটি? আমরা জানি যে রাজস্থানের তাপমাত্রা এমনিতেই বেশি, এখানে সৌরশক্তি উৎপাদনে ভারতের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাজ্য হচ্ছে রাজস্থান। ভারতের প্রথম সৌর শহর কোনটি? 4টি অপশন আছে, মুম্বাই, সাঁচি, যোধপুর, রামগুন্ডাম। সাঁচি। ভারতের সৌর রাজ্য কোনটি? দক্ষিণের রাজ্য কর্ণাটক। ভারতের বৃহত্তম ভাসমান সৌর বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? রামাগুন্ডামে। বায়ু বিদ্যুৎ উৎপাদনে পৃথিবীর মধ্যে ভারতের স্থান কত? না, চতুর্থ। ভারতের বৃহত্তম বায়ু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, তার নাম কি? মুপান্ডাল। এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বায়ু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, সেটা হচ্ছে লাম্বা। তাহলে ভারতের বৃহত্তম বায়ু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র মুপান্ডাল, আর যদি দ্বিতীয় বৃহত্তম বলি এশিয়া তথা ভারতের, সেটা হচ্ছে লাম্বা। বায়ু বিদ্যুৎ উৎপাদনে ভারতে প্রথম স্থান অধিকার করে কোন রাজ্য? গুজরাট রাজ্য। এরপরে আমরা 83 দাগের কোশ্চেন দেখব। ভারতের উল্লেখযোগ্য ভূতাপ শক্তি উৎপাদন কেন্দ্র, যে 4টি অপশন আছে তার মধ্যে সঠিক উত্তর হচ্ছে পুগা, উল্লেখযোগ্য ভূতাপ শক্তি উৎপাদন কেন্দ্র। পৃথিবীর প্রথম বায়োগ্যাস প্ল্যান্ট কোথায় স্থাপিত হয়েছে? মুম্বাইতে। বায়োগ্যাস উৎপাদনে ভারতে প্রথম স্থান অধিকার করে কোন রাজ্য? উত্তরপ্রদেশ না পশ্চিমবঙ্গ না মহারাষ্ট্র না অন্ধ্রপ্রদেশ? মহারাষ্ট্র। পশ্চিমবঙ্গের অন্যতম শ্রেষ্ঠ বায়োগ্যাস বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের নাম কি? গোসাবা। ভারতের উল্লেখযোগ্য ওটেক কেন্দ্র, ওটিইসি কেন্দ্র, তিরুচেন্দুর না কোচি না কাভারাত্তি না পুদুচেরি? কাভারাত্তি। নির্মল জ্বালানি কাকে বলা হয়? প্রাকৃতিক গ্যাসকে বলা হয় নির্মল জ্বালানি। ভারতের বৃহত্তম সৌর প্যানেল প্রস্তুতকারী সংস্থার নাম কি? ওয়ারি এনার্জি। ভারতের পরমাণু বিদ্যুতের জনক কাকে বলা হয়? ভারতের পরমাণু বিদ্যুতের জনক বলা হয় ডক্টর হোমি জাহাঙ্গীর ভাবাকে। এরপরে বলছিলাম তোমাদেরকে যেটা, যে শূন্যস্থান পূরণ আলোচনা করব। উল্লেখযোগ্য লোহা সংকর খনিজ, আকরিক লোহা না ম্যাঙ্গানিজ না তামা না বক্সাইট? ম্যাঙ্গানিজ উল্লেখযোগ্য লোহা সংকর খনিজ। এখানেও প্রায় 20টি শূন্যস্থান পূরণ আছে, প্রত্যেকটি খুব গুরুত্বপূর্ণ। ভারতের সবচেয়ে বেশি আকরিক লোহা উত্তোলিত হয় কোথা থেকে? দাক্ষিণাত্য মালভূমি থেকে। এক সেকেন্ড, আমি একটু পেনটা নিয়ে নিই। সর্বোৎকৃষ্ট তামার আকর, এটা কিন্তু তোমাদেরকে মনে রাখতেই হবে। লোহার সর্বোৎকৃষ্ট আকর যেটা, কয়লার সর্বোৎকৃষ্ট আকর যেটা, তামার সর্বোৎকৃষ্ট আকর যেটা, তোমরা কিন্তু ছক করে এক জায়গায় লিখে নেবে। এবং তামার আকরিক হচ্ছে চ্যালকোসাইট, সর্বোৎকৃষ্ট, সবচেয়ে ভালো। সেরকম কয়লার ক্ষেত্রে অ্যান্থ্রাসাইট আর লোহার ক্ষেত্রে ম্যাগনেটাইট। ড্যাশ শিল্পে তামার ব্যবহার সবচেয়ে বেশি? বিদ্যুৎ শিল্পে। তামার সঙ্গে দস্তা মিশিয়ে কি তৈরি করা হয়? তৈরি করা হয় পিতল। ঝাড়খণ্ড রাজ্যের সর্বশ্রেষ্ঠ তামা ক্ষেত্র, সেটি হচ্ছে সিংভূম বলয়। তামা উৎপাদনে অগ্রণী সংস্থার নাম হচ্ছে HCL। ভারতের উল্লেখযোগ্য তামা নিষ্কাশন কেন্দ্র কোনটি? ক্ষেত্রী। এরপরে যাব 9 দাগে। তামার সঙ্গে টিন মিশিয়ে কি তৈরি করা হয়?
তামার সঙ্গে টিন মেশালে তৈরি হয় ব্রোঞ্জ। ন্যাশনাল মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন এনএমডিসির সদর দপ্তর কোথায় অবস্থিত? হায়দ্রাবাদে অবস্থিত। ম্যাঙ্গানিজ ওর লিমিটেড MOIL এর সদর দপ্তর কোথায়? এর সদর দপ্তর হচ্ছে নাগপুরে। হিন্দুস্তান কপার লিমিটেডের সদর দপ্তর কোথায়? কলকাতায়। বিটুমিনাস কয়লা থেকে প্রাপ্ত শক্তির ঘনত্ব কত? 19 থেকে 33 mJ/kg। তামিলনাড়ুর নেভেলি ড্যাশ কয়লার জন্য বিখ্যাত? এটা আগেও করিয়েছি, লিগনাইট কয়লার জন্য বিখ্যাত। এবং তামিলনাড়ুর যে নেভেলি, এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ লিগনাইটের খনি। ভারতে বাণিজ্যিক ভিত্তিতে কয়লা উত্তোলন কবে শুরু হয়? 1774 সালে। আজ থেকে কিন্তু বহু বছর আগে। কয়লা খনি অঞ্চলে যে শিলা স্তরে কয়লা পাওয়া যায় না, কয়লা খনি অঞ্চল কিন্তু সেখানের মধ্যে আবার যে শিলা স্তরে কয়লা পাওয়া যায় না তাকে বলে ব্যারেন মেজার্স। খনি থেকে উত্তোলিত অশোধিত কয়লাকে কি বলে? রম। এটিও কিন্তু একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে ROM এটি আসলে কি? খনি থেকে উত্তোলিত অশোধিত কয়লা। আসামের সর্বশ্রেষ্ঠ টার্সিয়ারি কয়লা ক্ষেত্রের নাম কি? মাকুম। এইরকমই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু আলোচনা চলতে থাকবে। শূন্যস্থান পূরণ আরও আছে, ঠিক ভুল আছে, বাম দিক ডান দিক মেলানো, ক্রমানুসারে সাজানো, এছাড়া চিত্রভিত্তিক প্রশ্ন এবং কেস কোড ভিত্তিক প্রশ্ন। প্রত্যেকটা পোর্শন আলোচনা হবে। এরপরে মডেল সেট আসতে চলেছে পাওয়ার পয়েন্টে আলোচনা। তাই গুরুত্বপূর্ণ তথ্যটা অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আবারও বলবো, চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সমস্ত ভিডিওগুলো দেখো। নোটিফিকেশান না এলে কিন্তু মাঝে মধ্যে চ্যানেল ভিজিট করবে, তোমাদের প্রত্যেকটা ক্লাস দেয়া থাকবে। ঠিক আছে, টাটা।